হ্যালো বন্ধুরা, আমি করবি তোমাদেরকে সবাইকে জানাই শুভ নববর্ষ। আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো এখন আমাদের রাতে মাংস হচ্ছে। পয়লা বৈশাখের দিনে মাংস করিনি, বর আসেনি। দেখো বর এসছে রাতে, ভাবলাম একসাথেই সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে। দেখো এখন বাড়ি এসেও মাংস রান্না করছে, আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দুজনে মিলেই দেখো রান্না হচ্ছে। আর এখন আজকে রাতে হবে লুচি আর মাংস। দেখো দুদিন আগেও লুচি খেয়েছি, কিন্তু বর বলে আমি ছিলাম না, একটু লুচি খেতে মন হচ্ছে, মাংসের সাথে লুচি ভালো লাগবে, সেই জন্য দেখো আজ লুচিও বানাবো। আর মাংসটা রান্না হয়ে গেছে, এই মশলাটা আর লাগেনি। দেখো মশলাটা কটোই করে ফ্রিজে রেখে দেবো। আর এখন গ্যাসের ওভেনটা দেখো সমস্তটা পরিষ্কার করে নেব। ওই মশলাটা দেখো ভরে দিলাম, আর সমস্ত আমি গুছিয়ে নিয়েছি। আর মশলাটা ফ্রিজেও রেখে দিয়েছি। আর দেখো এখন মুছে নিচ্ছি। গ্যাসের ওভেনটা পরিষ্কার করার পরে তারপরে লুচি ভাজবো। লুচিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর ভিডিও করতে আর মনে ছিল না, আমি ভুলে গিয়েছিলাম, সেই জন্য আর দেখো তোমাদেরকে লুচি ভাজাটা দেখানো হয়নি। এইখানে দেখো এই যে মাংস রেডি হয়ে যাওয়ার পর তারপরে লুচি করেছিলাম। এখানে দেখো বর মিষ্টি এনেছিল, সেগুলো ফ্রিজে রেখেছি। এগুলো এখন মা বাবাকে দেব বলে বার করছি, ওদেরকে দিয়ে দেব। আর এনেছিল লাড্ডু। চলো, আর শুভ নববর্ষের জন্য আমরা কি পেয়েছিলাম দেখো, পয়লা বৈশাখের দিন নতুন খাতায় ওই যে ওই লাড্ডুর বক্সটা পেয়েছিলাম। আর এখানে দেখো সোনপাপড়িটা পেয়েছিলাম। আর এই লাড্ডু, এই দানাদার মিষ্টি, সন্দেশ, এগুলো সব আমার বর এনেছিল। এগুলো এখন আর খাবো না। আর দানাদার মিষ্টিটা দেখো শেষ হয়ে গেছে, আর দুটো সন্দেশ আছে, সব কোটোই ভরে দিলাম।